5টা ম্যাজিক্যাল অ্যান্ড্রয়েড অ্যাপ যা তোমাদের ফোনকে একদম চেঞ্জ করে দেবে। কী সেই অ্যাপ, চলো তোমাদেরকে দেখায়। 2024-এর একদম লেটেস্ট অ্যাপ যা তোমাদের ফোনে থাকলে, ফ্রেন্ড সার্কেলে তোমাদের কদর বাড়তে বাধ্য। তোমরা গর্ব করে মাথা উঁচু করে বন্ধুদের সামনে ফোন বের করে দেখাতে পারবে তোমাদের ফোনে কী লেটেস্ট অ্যাপ আছে, যা কিন্তু তোমাদের বন্ধুদের কারো ফোনে নেই। চলো তোমাদেরকে আজকে দেখাই কী সেই 5টা অ্যাপ যা তোমাদের ফোনে থাকলে তোমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলে তোমাদের একটা আলাদা রকম মাত্রা বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। এবং কীভাবে ডাউনলোড করবো, কোথা থেকে ডাউনলোড করবো, কী সেই অ্যাপ, সম্পূর্ণ তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। প্রত্যেকটা অ্যাপের কাজ কী, এই অ্যাপগুলো থাকলে তোমাদের ফোনের যেমন স্পিডও বেড়ে যাবে, তোমাদের ফোনের লুকও অ্যাট্রাকটিভ হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। আর কি দেখতে চাও কমেন্ট করে জানাও। এই চলো স্টার্ট করা যাক। আমরা চলে এসেছি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। এবার আমাদেরকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পরে আমরা এখানে সার্চে লিখব টুলি, TOOLY। ঠিক আছে, টুলি লিখে সার্চ করব। দেখো প্রথমেই যে অ্যাপটা চলে এসছে সেইটা ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা আমার ফোনে যদি অলরেডি ডাউনলোড করা আছে, তাই এখানে ডাউনলোড অপশান দিচ্ছে না, ওপেন অপশান দিচ্ছে। তো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে। ওপেন করে নিলাম। দেখো এই অ্যাপে কী কাজ আছে, এই অ্যাপে সুন্দর সুন্দর কাজ আছে। এই একটা অ্যাপে এত সুন্দর কাজ আছে, তোমরা ক্যালকুলেটর থেকে শুরু করে ইমেজ এডিট করা, টেক্সট এডিট করা, কালার করা, সব কিছু করতে পারবে। দেখো তোমাদেরকে দেখাই। এবার টেক্সট টুলে ক্লিক করলাম। টেক্সট টুলে ক্লিক করলে টেক্সটের অনেক ধরনের কাজ আছে। দেখো সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্টে লিখতে পারবে। এই ফন্টগুলো আবার তোমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে পোস্টও করতে পারবে, ফেসবুকের নামের স্টাইল চেঞ্জ করতে পারবে। ধরো আমি এখানে লিখছি গুড মর্নিং লিখলাম, এবং গুড মর্নিং কত ধরনের স্টাইল আছে দেখো এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছে। তোমার যেই স্টাইলটা পছন্দ হচ্ছে সেই স্টাইলটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে কপি করে নিলে এবার এটা যেখানে ইচ্ছে তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যেখানে ইচ্ছে তুমি কিন্তু পোস্ট করতে পারবে। ধরো আমি এখান থেকে এটা নিলাম, এখানে যেই স্টাইলটা আমার পছন্দ এটা ক্লিক করলে কপি টু ক্লিপবোর্ড হয়ে যাচ্ছে। ধরো এবার ক্লিপবোর্ড হয়ে গেল, আমি হোয়াটসঅ্যাপে লেখাটা কাউকে পাঠাবো। হোয়াটসঅ্যাপ খুললাম, এখানে মেসেজের টিপে পেস্ট করে দিলাম। দেখো একই রকম চলে এলো সেন্ড। দেখো গুড মর্নিং স্টাইলে সেন্ড হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে এরকম বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফিচার্স তোমরা এখানে পেয়ে যাবে। বিগ টেক্সট, দেখো বিগ টেক্সটে আমি যা লিখবো বড় বড় হয়ে চলে আসবে। ধরো আমার নামটা লিখছি, রানা লিখলাম, জেনারেট করলাম, দেখো এরকম রানা চলে এসছে। এবার স্টাইল 1 আছে, স্টাইল 2 আছে, স্টাইল 3 আছে, এরকম বিভিন্ন স্টাইল তোমরা এখান থেকে দিয়ে দেখে নিতে পারবে কীরকম স্টাইলে লেখা আসছে। ঠিক আছে, এই লেখাগুলো কিন্তু তোমরা এখান থেকে কপি করে নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেখানে ইচ্ছা তোমরা সেখানে ব্যবহার করতে পারবে, পাঠাতে পারবে। এই দেখো এখান থেকে করলাম, এখান থেকে ডাইরেক্ট দেখো নিচে বাঁদিকে এখানে এই দেখো কপি অপশান আছে। ঠিক আছে, এইখানে ডাইরেক্ট সেন্ড অপশান আছে। তো এখান থেকে তোমরা সেটা ব্যবহার করতে পারবে বা কপি করে যেখানে ইচ্ছা পেস্ট করতে পারবে। এখানে আরও অনেক কিছুই আছে, যেমন ধরো ক্যালকুলেশন টুল, এখানে বিভিন্ন রকম ক্যালকুলেটার আছে, সিম্পল ক্যালকুলেটার, পার্সেন্টেজ ক্যালকুলেটার, আরও অনেক রকম ক্যালকুলেটার আছে। দেখো যেই কাজের জন্য যেরকম দরকার সেরকম কিন্তু আছে। এজ ক্যালকুলেটার, বয়স তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। ধরো তোমার ডেট অফ বার্থ কী, ডেট অফ বার্থ ধরো এখানে দেওয়া আছে 15/8/1999। এবার তোমার তাহলে আজকের দিনে কত বছর বয়স হচ্ছে, তাহলে আজকের তারিখটা এখানে অটোমেটিক চলে আসছে, না আসলে টাইপ করে নেবে, দিয়ে ক্যালকুলেটে যেয়ে ক্লিক করে নেবে। দেখো তোমার দিয়েছে এজ 24 বছর 10 মাস 5 দিন। তো ডেট অফ বার্থটা তোমার মতো করে দিয়ে নেবে, আজকের ডেটটা অটোমেটিক চলে আসবে। ক্যালকুলেট করে নিলে কিন্তু এখানে চলে আসবে কত বছর, কত মাস, কত দিন বয়স। খুব সুন্দর এটার ব্যবহার। এই অ্যাপ তোমাদের মোবাইলে যদি থেকে থাকে তোমাদের অনেক কাজ একদম সহজ হয়ে যাবে এবং তোমরা সহজেই অনেক সুন্দর সুন্দর কাজ করে নিতে পারবে। এই অ্যাপটা কিন্তু খুব 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 ভালো এবং অনেক উপকারী অ্যাপ। দেখো ইমেজ কালার, পিক ব্লেন্ড কালার, এখানে খুব সুন্দর সুন্দর এখানে মানে কাজে তোমরা একবার মোবাইল অ্যাপটাকে ইনস্টল করে নিজেরা একবার শুধু ব্যবহার করে দেখতে পাবে যে তোমরা কত ভালো ভালো কাজ এখান থেকে করতে পারবে। তো এই গেল হচ্ছে 1 নম্বর অ্যাপ। এই অ্যাপটা তোমাদের মোবাইলে থাকলে তোমাদের বিভিন্ন কাজে অনেক 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 হেল্প পাবে এবং অনেক সুবিধা পাবে। তো চলো দেখে নেওয়া যাক সেকেন্ড কি অ্যাপ। চলো আবার চলে এসেছি প্লে স্টোরে। এবার আমরা কি করব, আমরা লিখব নোকিয়া 3310 লঞ্চার। এই অ্যাপটা, এটা একটা খুব সুন্দর অ্যাপ। দেখো এই অ্যাপটা আমার এই মোবাইলে ইনস্টল করা আছে।
তো এই অ্যাপটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, তোমরা এখান থেকে ইনস্টল করবে তারপরে ওপেন করবে। তো ওপেন করার পরে এবার দেখো সেট ডিফল্ট লঞ্চার, তো নোকিয়া 33 লঞ্চার করে দিলাম। এবার দেখো এবার এখান থেকে কিন্তু দেখতে পাবে, দেখো এবার তোমাদের ফোনের কিন্তু লুকটা দেখো। তোমরা যারা নোকিয়ার ফোন পছন্দ করো, একটু পুরানো দিনে ফিরে যেতে চাও, একটু নস্টালজিক হতে চাও, তো তোমাদের ফোনের গেট আপটা দেখো একবার। এবার দেখো তোমাদের ফোনের গেট আপ কিন্তু এখন একদম নোকিয়া এই পুরোনো ফোনের মতো গেট আপ হয়ে গেছে। এটা কিন্তু ফোন তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফোনের হোম স্ক্রিন আমার এরকম হয়ে গেছে। এখন তোমরা মানে ফোনের যাবতীয় কাজ এইভাবে এই স্ক্রিনেই কিন্তু করতে পারবে। যেমন ধরো মেনুতে ক্লিক করলে এখান থেকে মেনু আসছে, এখান থেকে স্ক্রল করলে সব মেনু কাজ হবে, ঠিক আছে। ব্যাক করলে আবার হোম স্ক্রিন আসছে। ফোন করতে গেলে এই ডায়াল প্যাডে টিপবে, ধরো 9933123456 এইরকম যা যা টিপবে ব্যাক, এই যে ব্যাক টিপে টিপে সব কেটে দেওয়া যাবে, ঠিক আছে। তো এই যে সেটিংসে ক্লিক করলে সেটিংস এগুলো সব কিছু এখান থেকে চলে আসবে। তো একদম দেখো জিরোটা প্রেস করে থাকলে মোবাইলে লাইট জ্বলে যাবে, আবার জিরোটা প্রেস করে থাকলে লাইট অফ হয়ে যাবে। মোবাইলে একদম নোকিয়ার সেই টেপা ফোনে যা ছিল সব ফিচার্স একদম তোমার এখন এই স্মার্টফোনে হয়ে গেছে। দেখতে কিন্তু লুকটা খুবই সুন্দর। তো তোমরা যারা এই থিমটা ব্যবহার করতে চাও, এটা কিন্তু খুব ভালো, তোমাদের ফোনকে একটা অ্যাট্রাকটিভ লুক দেবে, একটা নস্টালজিক ফিলিংস দেবে, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবং মেনু থেকে গিয়ে এইরকম কিন্তু সবগুলো কাজ আবার তোমরা এখান থেকে করে নিতে পারবে, ঠিক আছে। তো আবার যদি তোমরা আগের স্ক্রিনে চলে আসতে চাও, তো এখানে ক্লিক করবে, ক্লিক করে আবার সিস্টেম লঞ্চারে ক্লিক করে নেবে, দেখো তোমার মোবাইলটা আবার আগের জায়গায় চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নোকিয়া 3310 লঞ্চার। এই অ্যাপটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, খুব সুন্দর লাগবে, ফোনের একটা আলাদা ফিল চলে আসবে। তাহলে এবার তোমাদেরকে দেখায় 3 নম্বর অ্যাপ, ঠিক আছে। এই অ্যাপটা কিন্তু খুব 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 কাজের অ্যাপ এবং খুব ভালো অ্যাপ। চলো টাইপ করি সার্চে গিয়ে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। অ্যাপটার নাম হচ্ছে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। ক্লিক করবে, এখানে দেখো 2 নম্বর আছে কিন্তু, ঠিক আছে, উপরেরটা না, 2 নম্বর এইটা যেটা আছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে এই অ্যাপটা এবার আমরা এখানে ওপেন করে নেব। এই অ্যাপটা আমার মোবাইলে ইনস্টল করাই আছে, এখানে আপডেট দেখাচ্ছে তাই। তো তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে, খুব বড় সাইজ না, 14 MBর অ্যাপ। এবার এখান থেকে আমরা যাই, এই যে আমার মোবাইলে আছে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, এই অ্যাপটাতে ক্লিক করব। এই দেখো ওপেন হয়ে গেছে। এবার দেখো এখানে কি করবে, এনাবেল লক। প্রথমে তোমাদেরকে করতে হবে, এখানে এই যে এনাবেল লক আছে এটাকে এনাবেল করতে হবে, এবং তোমরা পাসওয়ার্ডটা কী টাইপের দেবে। এখানে দেখো দেখা যাচ্ছে সিকিউরিটি টাইপ দেওয়া আছে, কারেন্ট টাইম, পিন প্লাস কারেন্ট টাইম, পিন প্লাস আওয়ার, পিন প্লাস মিনিট, পিন অনলি, পিন প্লাস ডে, এরকম। তো কারেন্ট টাইমটাই সবচেয়ে ভালো, ঠিক আছে। তো এটা কারেন্ট টাইমই থাক। এনাবেল পাসওয়ার্ড কারেন্ট টাইম কী হবে দেখো, আমরা অনেক সময় কী হয় মোবাইলের পাসওয়ার্ড কী দিয়েছি ভুলে যাই, প্যাটার্ন মনে রাখতে পারি না, ঠিক আছে। তো কারেন্ট টাইম থাকলে কী হবে, তোমার মোবাইলে যখনই আনলক করতে যাবে, তোমার মোবাইলের উপরে তো কটা বাজে সেটা দেখতেই পাচ্ছ, যে টাইম হবে যখন আনলক করবে তখনই যে টাইমটা হবে সেই টাইমটাই তোমার তখনকার পাসওয়ার্ড হয়ে যাবে। এমন না যে কোনো নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড আছে, যখন আনলক করবে তখন মোবাইলে যেটা বাজে সেটাই তোমার কিন্তু পাসওয়ার্ড, ঠিক আছে। কারেন্ট টাইম এখানে সেট করে দিলে ব্যাস তোমার কিন্তু মোবাইলে পাসওয়ার্ড অলরেডি সেট হয়ে গেছে, আর তোমার কিন্তু কোনো কাজ নেই। এবার তুমি এখান থেকে এক্সিট অ্যাপ করে দিচ্ছি, গো ব্যাক করে দিচ্ছি, ফোনটাকে আমি লক করে দিচ্ছি। এবার লক করার পরে ফোনটাকে দেখো এখানে তোমরা ফোনের স্ক্রিন লকও করতে পারো এবং যে কোনো অ্যাপকেও কিন্তু লক করতে পারো। তো আমি এখানে দেখো এই অ্যাপটাকে, যে স্ক্রিন লক অ্যাপ, এটাকে যদি ওপেন করতে চাই, এখানেও কিন্তু এটা লক হয়ে আছে। তো সেটাকে আনলক করতে গেলে এই দেখো এখানে স্লাইড টু আনলক যেই করবো, এখানে কিন্তু আমার কাছে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড কি কারেন্ট টাইম, তো এখন আমার কটা বাজে দেখে নিলাম, 9:28 বাজে। তাহলে আমি কি লিখবো, 0928, সঙ্গে সঙ্গে আনলক হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা ফিচার্স লক স্ক্রিনের জন্য, পাসওয়ার্ড সেভ করার জন্য। পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো ঝামেলা নেই। এই অ্যাপটা তোমরা অবশ্যই তোমাদের মোবাইলে ইউজ করতে পারো, ও তোমাদের কিন্তু খুব ভালো হবে পাসওয়ার্ড যারা মনে রাখতে পারো না তাদের জন্য। তো চলো দেখি এবার পরের অ্যাপটা কী আছে। এরপর যে অ্যাপটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে সবচেয়ে ভালো ফটো এডিটিংয়ের অ্যাপ। এডিটিং বলতে পারো, মানে তোমাদেরকে কিছু করতে হবে না, যা করার অ্যাপটাই করে দেবে, পুরো AI অ্যাপ। দেখো তোমাদেরকে দেখায়, নাম হচ্ছে রেমিনি। এই অ্যাপটা দিয়ে তোমাদের যত রকমই খারাপ ছবি হোক না কেন একদম ক্লিয়ার করে দেবে। এই দেখো সেকেন্ড অপশানে যেটা দেখাচ্ছে, এই যে এই অ্যাপটা, এটা হচ্ছে রেমিনি। এটা আমার ফোনে ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে কিছু করছি না, আপডেট করতে বলছে, আমার আপডেট করার কোনো প্রয়োজন নেই। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপটা ওপেন করে।
এই দেখো এখানে রেমিনি অ্যাপটা আছে, এই যে এটাকে আমি ওপেন করলাম। ওপেন হতে এটা একটু টাইম লাগে, ঠিক আছে। এখান থেকে ওপেন করার সময় যেহেতু এটা পারচেস করা না, অ্যাকচুয়ালি মেনলি এটা পেড ভার্সানটা ওরা বলে নিতে, যেহেতু পেড ভার্সান না সেই জন্য একটু টাইম লাগবে। এই যে দেখো এখানে ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে রেমিনির। এবার এখানে তোমার মোবাইলের গ্যালারিতে যা যা ছবি আছে সেই ছবিগুলো এখানে শো করবে। তো এখান থেকে ধরো যেই ছবিটাকে তুমি এডিট করতে চাইছো বা ভালো করতে চাইছো সেই ছবিটাকে নেবে। ধরো আমি আমার এই ছবিটাকে নিলাম, এখানে এই ছবিটাতে ক্লিক করলাম, তো এখানে এরকম চলে আসবে। এবার এখানে এনহ্যান্স আছে, এখানে ক্লিক করব। এনহ্যান্স হতে সামান্য একটু টাইম লাগে, হওয়ার পরে এরকম চলে আসবে। এইবার দেখো উপরে লেখা আছে, এখানে লেখা আছে বিফোর, মানে ছবিটা অরিজিনাল কী ছিল, আর আফটার এখানে দেখো কী হবে। এই যে মাঝখানে এই যে দাগটা দেখছো, এখানে এরকম দাগটা আছে, এই দাগটাকে টেনে ডান দিক বাঁ দিক করলেই ছবিটার পার্থক্যটা বুঝতে পারবে। দেখাচ্ছি, দেখো দেখো আফটার এরকম আছে। এবার যে আগে আমার মেন ছবিটাকে ঠিক জায়গায় আনি, এই ছবিটা। এবার আফটার এরকম, এবার বিফোর দেখো যে অ্যাপটাই করছি, দেখো ছবির শুধু পার্থক্যটা বুঝতে পারবে, কী ছিল আর কী হলো। আর একবার দেখে নাও, ছবির ব্রাইটনেস কম, লাইট কম, কন্ট্রাস্ট কম, ঘোলা, কোয়ালিটি, পিকচার কোয়ালিটি খারাপ, সব একদম এখান থেকেই ঠিক হয়ে যাবে অটোমেটিক, কিচ্ছু করতে হবে না। এটা করার পর উপরে দেখো একটা অপশান আছে, এই যে এখানে ক্লিক করবে, দেখো ডাউনলোড ছবিটা, সেভ ওয়াচ অ্যান্ড, এটাতে ক্লিক করবে, একটু টাইম নেবে। এই দেখো এটা হয়ে গেল, দেখো ছবিটা তোমাকে শো করে দিচ্ছে, ঠিক আছে। উপরে ডান করে দিলে ব্যাস তোমার ছবি গ্যালারিতে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে রেমিনি অ্যাপ। এখানে তোমার যে কোনো খারাপ থেকে খারাপ কোয়ালিটির ছবি একদম ক্লিয়ার, ভালো করে কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবে, এইচডি কোয়ালিটির হয়ে যাবে। তো এই অ্যাপটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। এইখানে দেখো এবার যে 5 নম্বর অ্যাপটা দেখাবো সেটা হচ্ছে লোকাল সেন্ড, ঠিক আছে। এবার লোকাল সেন্ড অ্যাপটার কাজটা কি, ফাইল ট্রান্সফার করা। এখানে ফাইল ট্রান্সফার করার কিন্তু আমাদের অনেক অ্যাপ আছে, কিন্তু মেন সমস্যা কোথায়, মেন সমস্যা হচ্ছে ফাইল ট্রান্সফার করার অ্যাপগুলোয় অ্যাড চলে আসে এবং স্পিডও অনেক কম হয়। তো লোকাল সেন্ড এই অ্যাপটা যেমন সাইজেও ছোট এবং অ্যাডও কোনো আসে না, এবং খুব ফাস্ট কিন্তু এর ফাইলগুলো সেন্ড হয়, ঠিক আছে। তো কী করে হবে দেখো, তোমাদেরকে আগে অ্যাপটার লোগোটাকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে লোকাল সেন্ড, ঠিক আছে, এটা। তো এবার দেখাই, আমি বাঁ দিকের ফোনটা থেকে ডান দিকের ফোনে একটা ফাইল পাঠাবো। তার জন্য কী করতে হবে, প্রথমে অ্যাপটাকে ওপেন করে নিলাম, এই ফোনেও অ্যাপটাকে ওপেন করে নিলাম। এবার দেখো এখানে আমি প্রথমে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে এইখানে দেখো মিডিয়া বলে অপশান আছে, এখানে মিডিয়াতে যাব। মিডিয়াতে গেলে আমার গ্যালারিতে যা যা ছবি আছে সব ছবিগুলো এখানে চলে আসবে। তো আমি ধরো এখানে আমার এই ছবিটাকে পাঠাবো, তো এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে আমি কনফার্ম করব, কনফার্ম করা হয়ে গেল। এইখানে দেখো এবার যে আমি সেন্ড করব, এখানে দেখো নামটা চলে এসছে, কোন ডিভাইসে যাব, স্পেশাল অরেঞ্জ 6.4, এই ফোনটায় দেখো স্পেশাল অরেঞ্জ #6.4 লেখা আছে, ঠিক আছে। এবার এটাতে ট্যাপ করব, ট্যাপ করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো এখানে দেখা যাচ্ছে, এই ফোনটায় দেখা যাচ্ছে কী করতে হবে, অ্যাকসেপ্ট। তো এই ফোনটায় আমি অ্যাকসেপ্টে ক্লিক করে নেবো, দেখো জাস্ট 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, ব্যাস। এবার ডান করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে, 5 কমপ্লিট হয়ে গেল। দেখো এই ফোনের আমি গ্যালারিতে চলে আসি, গ্যালারিতে এসে আমি দেখে নিতে পারবো যে আমার ফটোটা এই ফোনে এসছে কি না, দেখে নিই। এই দেখো এখানে কিন্তু আমার ফটোটা এই ফোনে চলে এসছে। তো দেখতেই পেলে কত সহজে, কত তাড়াতাড়ি, আর কোনো অ্যাড নেই, ঠিক আছে, কত তাড়াতাড়ি ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এই ফাইলটা তোমরা অবশ্যই তোমাদের ফোনে রাখতে পারো, তোমাদের ফাইল ট্রান্সফারের জন্য খুব ভালো এবং খুব সহজ এবং ফাস্ট কাজ করবে। তো এই ছিল আজকে, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।